বর্তমানে থাইরয়েডের পেশেন্ট এত বেড়ে গেছে যে প্রত্যেক ঘরে ঘরেই আমরা থাইরয়েডের রোগী দেখতে পাই। আর থাইরয়েডের ওষুধ একবার খেলে বা একবার খাওয়া শুরু করলে দীর্ঘদিন সেটি চালিয়ে যেতে হয়, এমনকি সারা জীবন খাওয়ারও প্রয়োজন হয়ে পড়ে। থাইরয়েডের ওষুধ খাচ্ছেন, কিন্তু আপনার কেন জানি না মনে হচ্ছে যতটা কাজ হওয়া প্রয়োজন ততটা হচ্ছে না। কেন এরকম হচ্ছে? কোনো ভুল করছেন না তো? চলুন জেনে নিই থাইরয়েডের ওষুধ খাওয়ার কতগুলি নিয়ম। এই নিয়ম মেনে যদি ওষুধগুলো খান তাহলে আশা করি আগের থেকে অনেক ভালো রেজাল্ট আপনি পাবেন। সকালে খালি পেটে ওষুধ খেতে হবে। কোনো খাবারের সাথে যদি ওষুধ খান তাহলে কিন্তু ভালো কাজ হবে না। থাইরয়েডের ওষুধ খাওয়ার 1 ঘন্টার মধ্যে কোনো খাবার খাওয়া যাবে না। কোনো খাবার বলতে চা কফি পর্যন্তও খাওয়া যাবে না। আপনি যদি চা কফি খান থাইরয়েডের ওষুধ খাওয়ার 1 ঘন্টার মধ্যে, তাহলে কিন্তু ভালো কাজ পাওয়া যাবে না। থাইরয়েডের ওষুধ খাওয়ার একটি নির্দিষ্ট টাইম আপনাকে মেনটেন করতে হবে। সকালে খালি পেটে ওষুধ খেতে হবে, সেটি 6টা হতে পারে, 7টা হতে পারে, 8টা হতে পারে। যে সময় আপনি খাওয়া অভ্যাস করবেন প্রতিদিন চেষ্টা করতে হবে সেই সময়টিকে মেনটেন করার। এবার প্রশ্ন হলো, যদি কোনো কারণে ভুল হয়ে যায়, ধরুন সকাল 6টায় আপনার ওষুধটি খাওয়ার কথা বা আপনার খাওয়ার অভ্যাস, কিন্তু সকাল 6টায় খাওয়া হলো না, সকাল 11টা অথবা 12টায় গিয়ে আপনার মনে পড়লো তাই তো ওষুধটি খাওয়া হয়নি, তাহলে কি করবেন? তাহলে ওই 12টা বা 1টার সময় গিয়ে আর ওষুধটি খাওয়া যাবে না। পরের দিন সকাল 6টায়, অর্থাৎ যে সময়ে আপনার ওষুধ খাওয়ার অভ্যাস বা খাওয়ার কথা বা খাওয়ার রুটিন তৈরি করে নিয়েছেন, সেই সময়ে গিয়েই কিন্তু আপনার ওষুধটি খেতে হবে। তাহলেই কিন্তু ভালো রেজাল্ট পাওয়া যাবে। তবে এই যে ভুল হয়ে যাওয়া, এটি যেন অভ্যাসে পরিণত না হয় সেটি নজর রাখতে হবে। ওষুধ খাওয়াকালীন কোনো সাপ্লিমেন্ট নেওয়া যাবে না। ধরুন ক্যালসিয়াম, আয়রন বা ভিটামিন এই ধরনের কোনো সাপ্লিমেন্ট ব্যবহার করা যাবে না, তাহলে কিন্তু ওষুধে ভালো কাজ করবে না। এই যে ভুল, থাইরয়েডের ওষুধের সাথে এই যে সাপ্লিমেন্ট খাওয়ার এই ভুল হামেশাই লোকে করে। কারণ ওষুধের সাথে ক্যালসিয়াম, আয়রন বা ভিটামিন ওষুধ প্রায় লোকে ব্যবহার করে, এবং এতে যে ওষুধের কাজটি ভালো হয় না সেটি কিন্তু সাধারণ মানুষ জানে না। তাই আজ থেকে এই ভুল আর করবেন না। আরেকটি ভুল কখনোই করবেন না, থাইরয়েডের ওষুধ কখনোই দুম করে বন্ধ করে দেবেন না। যদি পরীক্ষা করে দেখা যায় যে অনেকটা নর্মাল অবস্থায় এসেছে, ডাক্তারের পরামর্শ মেনে হয় ডোজ কম বা ডোজ বেশি করে ডাক্তার যেটি বলবেন ঠিক সেই মতো মেনটেন করতে করতে যদি ওষুধ খাওয়া বন্ধই করতে হয়, সেই মেনটেনেন্স ডোজ কমপ্লিট করেই আপনার ওষুধ খাওয়া বন্ধ করতে হবে। আদারওয়াইজ দুম করে ওষুধ বন্ধ করলে কিন্তু নানা রকম সমস্যা হতে পারে। তো এই ভুলগুলি যদি আপনি করেন, যে ভুলগুলির কথা বললাম, এই ভুলগুলো করলে কিন্তু থাইরয়েডের ওষুধে ভালো কাজ করে না। আশা করি থাইরয়েডের ওষুধ খাওয়ার যে ভুলগুলি সেগুলি আপনাদের সামনে তুলে ধরতে পেরেছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।